মেয়েকে ধর্ষণ করে চুরমার করে ওই বাইরে ফেলে দিয়ে তার যেন ফাঁসি হয়। আমরা এইটা অনুরোধ করছি যে ওদের যেন ফাঁসি হয়ে যায়। মনোজ পালের ফাঁসি চাই, যে এরকম ঘটনা যেন কোনো জায়গাতে না ঘটে, সেই জন্য আমরা এই মিছিল। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি রঘুনাথপুর থানার অন্তর্গত বেড়ো গ্রামে। নারকীয় ঘটনার প্রতিবাদে আজ বেড়ো গ্রামের বাসিন্দারা জাতি ধর্ম নির্বিশেষে পথে নেমেছেন একটাই দাবি নিয়ে, উপযুক্তের শাস্তি, ফাঁসি চাই। আপনাদের সেই চিত্র দেখাচ্ছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। বীরভূমের রামপুরহাটের আদিবাসী নাবালিকার ধর্ষক ও হত্যাকারী শিক্ষকের দ্রুত শাস্তির দাবিতে বেড়োতে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হলো। ধর্ষণ বিরোধী প্রতিবাদী মঞ্চ গঠন করে এলাকার মানুষজন এই মিছিলে যোগদান করেন এবং ধর্ষণের বিরুদ্ধে গর্জে ওঠেন। বিষয়টি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। মেয়েকে ধর্ষণ করে চুরমার করে ওই বাইরে ফেলে দিয়ে তার যেন ফাঁসি হয়। আমরা এইটা অনুরোধ করছি যে ওদের যেন ফাঁসি হয়ে যায়। ওনারা বারবার রিকোয়েস্ট দেয় যে মনোজ মাস্টাররা তো যেন ফাঁসি হয়ে যেত, যে না বলো कुड़ी की ट्यूशनी पढ़ाई में दी करते और उन्हीं टका टुका करते बाहर रे गिरी का दिया जब ये फांसी हो जाता है। अले ना गेले যে দাবি দেওয়ালে এটা আমরা দাবি চাইছি যে আমার ফাঁসি হয়ে যায়। এরকম করে না করলে ওর আরো কিছু করতে পারে। আমার নাম জোসনা হাজরা, কিন্তু এখানে জোসনা হাজরা। মনোজ পালের ফাঁসি চাই, যে এরকম ঘটনা যেন কোনো জায়গাতে না ঘটে, সেই জন্য আমরা এই মিছিল। বীরভূমের রামপুরহাটের যে নৃশংসভাবে হত্যা এবং ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেই মনোজ পাল, যে আমাদের এখানে জন্মগ্রহণ করেছিল, যদিও বর্তমানে নেই, তার আমরা একদম নাই, মানে ন্যায্য বিচার যাতে হয় এবং তার ফাঁসি যাতে হয়, সেই দাবিতে আমরা আজ ধিক্কার মিছিল বেড়ো এলাকার মানুষ। আজকে এই লজ্জার প্রতিবাদে আমরা পথে নেমেছি। ইতিপূর্বে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়েছি আমাদের আন্দোলনের কর্মসূচি। তারপরে আমরা পথে নামতে বাধ্য হয়েছি, কারণ বেড়ো তথা শিক্ষক কুলের একটা লজ্জা এই মনোজ পাল। এই মনোজ পালকে যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। বিশেষ করে এই মনোজ পাল যে নারকীয় ঘটনা ঘটিয়েছে, একটা আদিবাসী নাবালিকা মেয়েকে, স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন করেছে, এর কোনো ভাষা নেই এর প্রতিবাদে। তাই আমরা বলতে চাই প্রত্যেকে, আজ প্রত্যেকটি মানুষ, শুধু বেড়ো না, সারা রাজ্যে আজ প্রতিবাদ ছড়িয়ে পড়েছে, সারা দেশে আজ এর বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে। তার সাথে সাথে আজ আমরা বেড়ো অঞ্চলেও এই প্রতিবাদকে ছড়িয়ে দিতে চাই এবং এখানে কোনো দলমত নির্বিশেষে কোনো নির্দিষ্ট দলের মানুষ নেই। এখানে বিভিন্ন এলাকার যারা প্রতিবাদ এই কর্মসূচিকে মনে করে একটা সঠিক পদক্ষেপ, তাই তারা এগিয়ে এসেছে এবং প্রতিবাদে আজকে সামিল হয়েছে। আপনার পরিচয়? আমি গৌতম দে, এলাকার একজন সোশ্যাল ওয়ার্কার। গ্যাস, অ্যাসিডিটি আর পেট ফাঁপা থেকে কষ্ট পাচ্ছেন? এক্ষুনি মুক্তি গাসোহেল। 100% আয়ুর্বেদিক, নিরাপদ ও কার্যকর। আজই কাছের মেডিকেল স্টোরে জিজ্ঞাসা করুন। মেড ক্লিন লাইফ সায়েন্সেস, আপনার সুস্থ জীবনের সঙ্গী।